প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে কৃষির বিকাশে আরও এক নতুন দিগন্তের সূচনা হলো আজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কৃষি ও সংশ্লিষ্ট খাতের জন্য পরিকল্পনা প্রকল্প চালু করেছেন। আর সেই প্রকল্প চালু করা কিংবা পরিকল্পনা গ্রহণ ইত্যাদির ক্ষেত্রে রাজ্যস্তরীয় একটি অনুষ্ঠান হয়েছে আগরতলার এডি নগরে। সেখানে স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনে আয়োজন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সে উদ্বোধন পর্বের সরাসরি মুহূর্ত। এই পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে কৃষি ও সংশ্লিষ্ট খাতের জন্য পরিকল্পনা প্রকল্প চালু করার মুহূর্ত তুলে ধরা হয়। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা বিষয়গুলো তুলে ধরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী। সারা ভারতবর্ষে 100টা জেলা উনি সিলেক্ট করেছেন, তার মধ্যে আমাদের যে নর্থ ডিস্ট্রিক্ট সেখানে আমাদের সেটাকে চিহ্নিত করেছে। সেখানে একটু কম আছে আমাদের প্রোডাকশন, এবং সেটাকে ওই যে পয়েন্টগুলো বললাম সেইভাবে সেখানে ব্যবস্থাপনার মাধ্যমে আমি আশা করি সেখানেও ডেভেলপ করে। এবং এই যে প্রজেক্ট সেটা 2025-26 থেকে 2030-31 পর্যন্ত চলবে, অর্থাৎ 6 বছরের জন্য এই যে প্রজেক্টটা চলবে। এখানে বলা হয়েছে, তবু আমি আপনাদের সামনে আবার বলছি, 11টি যে দপ্তর, তার মধ্যে 11টি দপ্তরকে একসাথে ওনাদেরকে বলেছে তোমাদের সমস্ত লাইবিলিটিস দিতে হবে। একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে এই যে কেন্দ্রীয় যে 36টি প্রকল্প সেগুলো যাতে একসাথে সেখানে গ্রাউন্ডিং করা যায় সেই ব্যবস্থা করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। এখানে যে 24,000 কোটি যে ধার্য করা হয়েছে তার মধ্যে সারা দেশের মধ্যে আমার কাছে রিপোর্ট আছে 1,70,00,000 বেশি অন্নদাতা যারা কৃষকরা আছেন তারা লাভবান হবে। আজকে আমাদের এখানে মাননীয় কৃষি মন্ত্রী রতনলাল নাথ মহোদয় এখানে উপস্থিত আছেন। উনি প্রচুর পরিশ্রম করছেন, আমি দেখি সবসময়। এবং যে এই যে পরিশ্রম করা, আমাদের প্রতিটা মিনিস্টার, আমাদের জনপ্রতিনিধিরা এই যে ইন্সপিরেশনটা পাচ্ছেন, এই ইন্সপিরেশন পাওয়ার সুবাদে কিন্তু সব জায়গার মধ্যে কাজের গতিও বাড়ছে। মানুষের যা যা মৌলিক যে সমস্যা সেগুলো যাতে আরো উন্নত মানের করা যায় সেই কাজটা কিন্তু করছে। এখানে প্রাথমিকভাবে এই প্রকল্পের যে হয়েছে তাতে করে ভর্তুকি, তারপরে ইনফ্রাস্ট্রাকচার, কৃষি ঋণ এবং তাদেরকে যাতে ট্রেনিং, মাননীয় প্রধানমন্ত্রী বারবার স্কিল ডেভেলপমেন্টের উপর খুব জোর দিয়েছেন, এবং তাদেরকে যাতে ফসলটা বাজার যাতে করা যায় তার উপর বেশি গুরুত্ব দিয়েছেন। আমাদের রাজ্যে যেখানে খাদ্যশস্যের গড় উৎপাদন ছিল, আমি আসার আগে আমাদের মাননীয় মন্ত্রী অলরেডি ওনার বক্তব্য রেখেছেন, হয়তো এই বিষয়গুলো এখানে বলেছেন যে প্রতি হেক্টরে আমাদের 3,052 কেজি আমরা গড় উৎপাদন, কিন্তু উত্তর ত্রিপুরা জেলায় গড় উৎপাদন 2,707 কেজি। কাজে একটা ডিফারেন্স আছে। তো সেটাকে কিভাবে কম্পেনসেট করা যায় এর জন্য সিলেক্ট করা হয়েছে। এখানে উত্তর ত্রিপুরা জেলায় এই কারণেই এই প্রকল্পে আনা হয়েছে। এবং এই যে আজকের মাননীয় প্রধানমন্ত্রী যে দুটো প্রজেক্ট স্কিম এখানে ঘোষণা করলো, তার ফলে কিন্তু সেখানেও আমাদের যে গ্যাপটা হয়েছে সেটা ফুলফিল হবে না আশা করি। এতে করে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি আমাদের উত্তর ত্রিপুরা জেলা প্রায় 59,517 জন কৃষক তারা কিন্তু লাভবান হবে। প্রধানমন্ত্রী জনধান্য কৃষি যোজনার যে মূল উদ্দেশ্যগুলো সেটা হচ্ছে উৎপাদন বাড়াতে হবে। এখানে শস্য বৈচিত্র্যতা উনি বলেছেন, সেখানে যে ডাইভার্সিফিকেশন এবং তার কম্পিটিশন, এই যে বিষয়গুলো উনি বলেছেন, এবং স্থিতিশীল একজন সেটা যেন সাস্টেন হয় সেই বিষয়ে এটার পর জোর দেওয়া হয়েছে। ব্লক ও গ্রাম স্তরে ফসল যাতে গুদামজাত করার সুব্যবস্থা, আমাদের এখানে অলরেডি অনেক জায়গায় গুদাম অলরেডি তৈরি হয়েছে, সেগুলো প্রপারলি আরো যাতে ইউজ হয় সেই বিষয়ে আমরা অলরেডি কথা বলেছি। এবং জলসেচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের এখানে, তো সেখানে যাতে প্রপারলি জলসেচ করা যায়, এবং স্বল্প এবং দীর্ঘমেয়াদী দুটো, যে শর্ট টার্মের জন্য আরেকটা হচ্ছে লং টার্মের জন্য যাতে ঋণ দেওয়ার ব্যবস্থা। এখানে 11টি দপ্তরের যে 36টি কেন্দ্রীয় প্রকল্প সেগুলোকেও কিন্তু অনেক এক একটা ডিপার্টমেন্ট থেকে এক একটা প্রকল্প ওটার মধ্যে ইনক্লুড করেছে। তার মধ্যে যেটা কৃষি ও কৃষক কল্যাণ তো করতেই হবে, এখানে 20টি 20টি প্রকল্প, এবং মৎস্য দপ্তরের 2টি প্রকল্প,
প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের 4টি, সমবায় দপ্তরের 2টি, এবং জল সম্পদ বিকাশের 1টি, এবং খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের 2টি, এবং গ্রাম উন্নয়ন দপ্তরের 1টি, এবং ল্যান্ড রিসোর্স দপ্তরের 2টি, স্কিল ডেভেলপমেন্ট দপ্তর ও মাইক্রো স্মল এমএসএমই অর্থাৎ এন্টারপ্রাইজ দপ্তরের 1টি। এই যে টোটাল এগুলোকে একসাথে করে, এই যে 11টা দপ্তর, সেগুলোকে একসাথে করে আমাদের এই কাজগুলো, যে আজকের যে স্কিমটা, সেটা বাস্তবায়ন করতে হবে। আমাদের এর জন্য একটা কমিটির প্রয়োজন। তো সেখানে চিফ সেক্রেটারি মহোদয়কে এখানে রাজ্য স্তরে ওনাকে কমিটি প্রদান করা হয়েছে, এবং জেলা স্তরে যেহেতু শুধু উত্তর ত্রিপুরা হবে, সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সেখানে প্রদান করা হয়েছে। জেলাভিত্তিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে আমি আশা করি যে অন্যান্য দপ্তর তারা সবাই সহায়তা করবে, এবং আমরা এটাকে মাননীয় মন্ত্রী বাদল তো এখানে আছেন, উনিও নিশ্চয়ই এটাকে আরো মনিটরিং করবে। এবং আজকের এই যে রাষ্ট্রীয় পালস মিশন এবং ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং, এই 3টি প্রকল্পের যে 3টির মধ্যে 2টো প্রকল্প চালু হলো আজকে। এবং আমাদের, আপনারা নিশ্চয়ই খুশি হবেন জেনে, আমরা আজকের যে কেন্দ্রের দিল্লিতে যে অনুষ্ঠান হয়েছে, সেখানে কিন্তু আমাদের 4 জন প্রতিনিধি গেছে। এর মধ্যে 2 জন কৃষক, কিন্তু আমাদের 2 জন কিন্তু কৃষক, ওনারা অফিসার গেছেন হয়তোবা, কিন্তু 2 জন কিন্তু কৃষককে এখানে পাঠানো হয়েছে। এবং এই যে অনুষ্ঠান, সমস্ত জেলা, কৃষি মহকুমা, কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি বাজার এবং পঞ্চায়েত স্তরে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ কিন্তু শুধু আমরা শুনিনি, ওনারাও কিন্তু শুনেছেন। এবং সেখানে আমাদের বিধানসভার মাননীয় সদস্যগণ আছেন, এখানে আমাদের জেলা পরিষদের এমডিসি আছেন, জেলা সভাধিপতিগণ আছেন, সহসভাপতি, এখানে তো আমাদের সভাপতি এখানে আছেনই, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট, বিএসসি চেয়ারম্যান, অন্যান্য জনপ্রতিনিধিরা আজকে উপস্থিত ছিলেন। এছাড়া জেলা শাসকরা তো উপস্থিত ছিলেনই। তো আগামী দিনে আমাদের এই রাজ্যের প্রকল্পটি সঠিক যাতে বাস্তবায়ন হয়, এর মাধ্যমে আমাদের রাজ্যের যারা অন্নদাতারা আছেন তাদের আর্থ-সামাজিক যাতে অবস্থার শ্রীবৃদ্ধি করে, সে আশা রেখে আমার কথা বলে এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। শ্রী রতনলাল নাথ মহোদয়, উপস্থিত এই বিধানসভার মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার, এখানে উপস্থিত ইনচার্জ সভাধিপতি ওয়েস্ট ডিস্ট্রিক্টের শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়, সেক্রেটারি এগ্রিকালচার শ্রী অপূর্ব রায় মহোদয়, এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের অন্যান্য সমস্ত অফিসার্স এবং অন্যান্য যারা কর্মচারীরা এখানে উপস্থিত, এবং যাদের জন্য আজকের এই প্রোগ্রাম আমাদের অন্নদাতা অর্থাৎ ফার্মার্স বন্ধুগণ এবং অন্যান্য যারা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ এখানে উপস্থিত আছেন, এবং অন্যান্য এফপিও যারা এখানে রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত আছেন, এবং বিশেষ করে যারা মিডিয়া বন্ধুরা উপস্থিত রয়েছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই প্রোগ্রাম উনি শুভ উদ্বোধন করেন, বললেন যে আজকের দিনটা কিন্তু একটা ঐতিহাসিক দিন, যে 11-10-2025 অর্থাৎ এই আজকের তারিখে আমাদের ভারতরত্ন, 2 জন ভারতরত্ন, ওনাদের জন্ম জয়ন্তী, জয়প্রকাশ নারায়ণজি, নানাজি দেশমুখজি, কিভাবে সম্মান দিতে হয় মাননীয় প্রধানমন্ত্রীজির থেকে আমাদের শিখতে হবে। এতদিন ধরে আমরা কিন্তু যে কৃষকদের নিয়ে ওনারা কত চিন্তা ভাবনা করেছেন, এবং কৃষকদের যাতে ওনাদের মান উন্নয়ন হয়, জীবন মান উন্নয়ন হয়, সেই বিষয়ে ওনারা প্রচুর কাজ করে গেছেন। তাদেরকে আজকের দিনে অনুসরণ করে, এবং আজকের দিনে সেই দিনটা বেছে নিয়েছেন যে আজকের এই যে ধনধান্য কৃষি যোজনা, সেটা যে আজকে শুভ উদ্বোধন, পাশাপাশি যে দালধান আত্মনির্ভর ভারত মিশন, 2টো এখানে যে স্কিম আজকে উদ্বোধন করলেন, আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব, ত্রিপুরা রাজ্য বাসীর পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে। আজকে আমরা কৃষক বলতে, আমরা যেরকম কৃষক বলতে আমরা ভাবি খালি যারা শুধু মাঠে ময়দানে থাকবে সেরকম নয়, এখানে পশুপালন থেকে আরম্ভ করে মৎস্য পালনে যারা যুক্ত, যারা ডায়েরির সাথে যুক্ত, মধু পালকরা আছেন, অন্যান্য যেসব কাজে আমাদের কৃষকরা জড়িত রয়েছে,
সেখানে আমি দেখছিলাম, আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে ওনার যে মেইন যে আজকে উদ্বোধনের যে অনুষ্ঠান, সেখানে আসার আগে প্রায় 1.5 ঘন্টার সমানে ওনাদের সাথে কথা বলে, এবং এই যে 1.5 ঘন্টার সময় উনি কথা বলা, যে মেইন ওনাদের কাছ থেকে উনি এই যে 11 বছরে মাননীয় প্রধানমন্ত্রী 2014 পর থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর কৃষকের কি উন্নয়ন হয়েছে, তাদের কি কি সমস্যা, সেগুলো কিন্তু উনি জানতে চেয়েছেন। এবং এতে করে ওনার মধ্যে আমরা দেখলাম যে একটা কনফিডেন্স, যে আমার কৃষকরা এত কাজ করছে। আজকে আমাদের 2047 যে আমাদের দেশ যে ডেভেলপ কান্ট্রি হবে, বিকাশ, সেই বিষয়টা কিন্তু ওনার কনফিডেন্স লেভেল আমরা দেখলাম অনেক বেশি বেড়ে গেছে, পাশাপাশি আমাদের বেড়ে গেছে। আমরা এটাও দেখলাম, আমরা সবাই জানি যে জিএসটি আগে 4 থেকে 5টার মতো আমাদের সেই লেভেল ছিল, সেই জায়গায় এখন দুটো মাত্র সেই 5% এবং 18% করেছে। তো অনেকগুলো এই 5% এবং 18% করার সুবাদে কৃষকদের যেসব ইনস্ট্রুমেন্ট থেকে আরম্ভ করে, ওনাদের যেসব বীজ থেকে আরম্ভ করে আনুষঙ্গিক সব বিষয়ে কিন্তু দামও কমে গেছে। একদিকে সমস্ত ঘরের জিনিসপত্র, গৃহস্থলীর যে জিনিসপত্র, সেখানে উনি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে সেখানেও বাঁচত হচ্ছে। আবার আরেক দিক দিয়ে কৃষি করতে গিয়ে যা যা দরকার, সেখানেও কিন্তু জিএসটি কমাতে তাদের লাভ হয়েছে। এই যে বিষয়, সেগুলো নিয়ে কিন্তু আমার মনে হয় না কেউ কোনোদিন চিন্তাও করেছে এইভাবে চিন্তা করা যায়। আমরাও জানতাম না, উনি চিন্তা করাতে শেখাচ্ছেন, নিজেও চিন্তা করেন সবসময়, আমাদের স্বপ্ন দেখাতে চান, এবং সেটা কিন্তু আজকের তারিখে কিন্তু আমরা মনে হয় যে আমাদের অনেক কিছু শেখার আছে। এখানে যারা বিভিন্ন বক্তারা, এখানে শিবরাজ চৌহানজি ছিলেন, আমাদের ইউনিয়ন কৃষিমন্ত্রী, উনিও বলেছেন যে প্রায় যে 40% যে আমাদের শস্য উৎপাদন বেড়েছে, মানে ভাবা যায় না যে গত বছরের তুলনায় 40% বেড়েছে। এবং সেটা যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এখানে শুধু ওনারা থেমে থাকতে চাইছে না, আরো কত প্রোডাকশন বাড়ানো যায় সেই চিন্তা ভাবনায় আজকে কৃষকদের সাথে কথা বলার পরে উনি এটা বলছিলেন যে তারা এখানে না, আমাদের শিবরাজজিও বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে মার্গদর্শন করান, যে এখন আর এক জায়গায় বসে থাকলেও হবে না, এতটুকু কংগ্রেসের সময়ে থেকে অনেক বেশি হয়েছে, এখন থাকা আর লাগবে না, সেরকম না, যে দ্য শো মাস্ট গো অন, যে চড়াই বেতি এই যে বিষয় বৃদ্ধি করতে হবে আমাদের। এবং সারা পৃথিবীর মধ্যে যে দুটো যে আজকে স্কিম এখানে লঞ্চ করলো, যে সারা বিশ্বের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ সব বিষয়ে, দুগ্ধের বিষয়ে তো বলেছেন, দুধ উৎপাদনে তো বলেছেন, কিন্তু অন্যান্য যেসব যে আমাদের কৃষিজাত দ্রব্য থেকে আরম্ভ করে পশুপালন, সব বিষয়ে আমরা সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমরা হতে হবে। সেই কারণেই কিন্তু আজকে এই দুটো স্কিম আজকে এখানে লঞ্চ করেছেন, দা ওয়ার্ল্ড ₹42,000 crore। এটা একটা বিষয়, বিরাট বিষয়, যে 42,000 কোটি টাকার একটা প্রজেক্ট উনি ঘোষণা দিয়েছেন। এবং এটা ঘোষণা না, শুধু এই যে মনিটরিং এর যে ব্যবস্থা, আগে আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার শিবরাজজি বলছিলেন যে আগে তো স্কিম হতো কংগ্রেসের সময়, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকার আসার পর যেভাবে মনিটরিং হয়, যে গ্রাউন্ডে সেটাকে নিয়ে যাওয়া, তার যে 100% স্যাচুরেশন পয়েন্ট আসছে কিনা, সেটা কিন্তু মানে 2014 পর থেকে আজকে আমরা এই যে কয়েক বছর ধরে আমরা সেটা আমরা দেখছি। আমাদের সারা দেশের 100টা জেলা, মেইন যে উদ্দেশ্য, সে 100টা জেলাকে উনি বেছে নিয়েছেন, যেখানে দেখা গেছে যে সেখানে উৎপাদনশীলতা, জলসেচ ব্যবস্থা এবং কৃষি ঋণের দেখা যাচ্ছে একটু পরিমাণ তুলনামূলকভাবে কম। সেই জেলাগুলো কেন বসে থাকবে? তো সেই জেলাগুলোকে যাতে আপলিফ্ট করা যায়, তার জন্য এই যে প্রকল্প। এবং সেখানে আগে বলছিলেন যে শুধুমাত্র এসপিরেশনাল ব্লকগুলোকে উন্নত মানের করতে হবে, এখন এসপিরেশনাল ব্লক বাদ দিয়েও আজকে যদি আমরা নর্থ ডিস্ট্রিক্টকে আমরা দেখি, সেটাকে সিলেক্ট করেছে। নর্থ ডিস্ট্রিক্ট কিন্তু এসপিরেশনাল ডিস্ট্রিক্ট না, কিন্তু সেখানে এই যে বিভিন্ন প্রোডাক্ট এবং ক্রাইটেরিয়া মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন কোন কোন বিষয়ে সেখানে কমতি, সেই বিষয়গুলো কেন কম থাকবে, তো সেইগুলোকে যাতে আরো সেটাকে আরো রিএনফোর্স করা যায়, সেটাকে যাতে সামনের দিকে আরো
এগিয়ে নিয়ে যাওয়া তার জন্য এই প্রজেক্ট। আমরা আজকে স্টেট লেভেল প্রোগ্রাম করেছি আমাদের রিসার্চ সেন্টারে, বড় 2 নম্বর রিসার্চ সেন্টারে স্টেট লেভেল প্রোগ্রাম করেছি। প্রোগ্রামটা হলো অল ওভার ইন্ডিয়াতে প্রধানমন্ত্রী 3টা স্কিম আজকে ঘোষণা করেছে। একটা হলো ধনধান্যে কৃষি যোজনা, এটা একটা। আরেকটা হলো ন্যাশনাল মিশন অন পালসেস, অর্থাৎ ডালে যেন আত্মনির্ভরতা হয় এই জন্য মিশন। আরেকটা হলো ন্যাচারাল ফার্মিং। এই 3টা জিনিসের জন্য আমাদের প্রধানমন্ত্রী আজ ঘোষণা করেছেন সারা ভারতবর্ষে, এবং এগুলি করেছে যেমন ধনধান্যে যে কৃষি যোজনা, এটা 100 ডিস্ট্রিক্টের টার্গেট করেছে, চিহ্নিত করেছে। কেন? যে কৃষি প্রোডাকশন কম হয়, কেন কম হয় এবং তার প্রোডাক্টিভিটি কীভাবে বাড়ানো যায়, এরিয়া কীভাবে বাড়ানো যায়, সেজন্য স্কিম করেছে। এটা আমাদের উত্তর ত্রিপুরা কম। তো আজকে সেই জন্য উনি আজকে প্রোগ্রাম ঘোষণা করেছেন। এবং আপনাদের এই যে জিনিসগুলির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, দেখুন এটাকে কিভাবে আধুনিক টেকনোলজি, উত্তর ত্রিপুরা কিন্তু পিছিয়ে আছে। আমাদের 3টা ডিস্ট্রিক্ট আমাদের সেলফ সাফিসিয়েন্ট। একটা হলো দক্ষিণ ত্রিপুরা, একটা হলো সিপাহীজলা, আর একটা হলো গোমতী। এগুলো সেলফ সাফিসিয়েন্ট। কিছুটা কম আছে খোয়াই জেলা, ধলাই জেলা, উনকোটি কম আছে। উত্তর ত্রিপুরা বেশি কম, আর ওয়েস্ট ত্রিপুরা। তো উত্তর ত্রিপুরাকে টার্গেট করে দেখেছে প্রোডাকশন রেটে এবং কৃষি ঋণ কোথায় কম পাচ্ছে এটাও দেখছে, এবং কোথায় কৃষিকাজ কম হচ্ছে সেটা দেখছে, এবং সেখানে প্রোডাক্টিভিটি কীভাবে বাড়ানো যায় সেটা চেষ্টা করছে। আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো জায়গায় আছি। একটা জিনিস বুঝবেন, যেমন অল ইন্ডিয়াতে আমাদের যে ধানের ক্ষেত্রে উৎপাদনশীলতা, যেটা প্রোডাক্টিভিটি রেট বলি, আমরা হলাম ভারতবর্ষের মধ্যে 6th পজিশন। অল ইন্ডিয়াতে কি 2882 কেজি ধান উৎপাদন হয় পার হেক্টর। আমাদের ত্রিপুরাতে হয় 3299 কেজি। আমাদের উপরে কারা কারা আছে? হরিয়ানা, তেলেঙ্গানা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব। এরা আমাদের তুলনায় বেশি। পশ্চিমবঙ্গ, আসাম, সব বাকিরা যারা আছে সব আমাদের পিছনে, কিন্তু ধানের ক্ষেত্রে এই পজিশন আমাদের। এবং যদি দেখি এই যেমন অল ইন্ডিয়া লেভেলে 2882 কেজি হলো রাইসে, আমরা 3299 কেজি। কিন্তু ভুট্টাতে আবার আমরা কম। অল ইন্ডিয়াতে কত? 3351, আমরা হলাম 2395। পালসেস ডাল শস্য 881 কেজি হয় পার হেক্টরে, আমাদের 856 একটু পিছনে আছে। এই 3টা মিলে এদেরকে বলে ফুড গ্রেইন। একটা নাকি 3টা মিলে, 3টেও আমরা কিন্তু ভালো পজিশনে আছি। অল ইন্ডিয়াতে 2515 কেজি, আমরা 3052 কেজি, কিন্তু ডাল শস্যতে আমরা পিছিয়ে আছি। তো এই জন্য, এবং দেখুন এই যে আমাদের খুব ভালো পজিশন কোনটা? সিপাহীজলা। আমাদের কৃষি ঋণের ক্ষেত্রে সিপাহীজলা ফার্স্ট কৃষি ঋণ পাচ্ছে। সেকেন্ড কারা পাচ্ছে? সেকেন্ড সাউথ ত্রিপুরা কৃষি ঋণ পাচ্ছে। থার্ড কারা? ওয়েস্ট ত্রিপুরা, এরা কৃষি ঋণ পাচ্ছে। সবচেয়ে কম কৃষি ঋণ পাচ্ছে 178%, সেটা নর্থ ত্রিপুরা। ওই আমরা কিন্তু সিলেক্ট করিনি জেলা, ওরা সমস্ত রেকর্ড। এখন আমরা বলছি না, আমি মুখে মুখে ফার্স্ট বললে হবে না। অল ইন্ডিয়া থেকে মনিটরিং করছে কে কোথায় কি অবস্থায় রয়েছে, কোন জেলা আছে। যেমন আমরা বলি না অন্তিম ব্যক্তি, অন্তিম ডিস্ট্রিক্ট ধরছে, এরমভাবে ধরে ধরে এটাকে টার্গেট করেছে। এবং কৃষি ঋণের ক্ষেত্রেও আমরা কোন জায়গায় আছি, কৃষি ঋণ কারা বেশি পাচ্ছে? সাউথ ত্রিপুরা। এরকম প্রত্যেক জায়গায় আমরা, সেই জন্য দেখুন আমাদের ডালের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। এখন আমাদের ডাল 2020-তে মাত্র 2 লাখ টন হয়েছিল। এবার দেখুন 2021-22 আমরা গুরুত্ব দিচ্ছি, 18 লাখ হয়ে গেছে। এরপর 23-22-23-এ 17 লাখ, 23-24-এ 18 লাখ। এটা দিয়ে হবে না, অনেক পিছনে আছে। ডাল শস্যের উপর আমরা গুরুত্ব। আমাদের মুশকিলটা কি? আমাদের এখানে বৃষ্টি বেশি হয়,
বৃষ্টি বেশি হলে গ্রোথ বাড়ে কিন্তু পোকার আক্রমণ হয়ে যায়। সেই জন্য গ্যাপ, একটা ফসল থেকে আরেকটা গ্যাপের মাঝখানে মানুষ ডাল শস্য করে। তো আমাদের এটা এই অসুবিধা আছে। আমরা দেখছি গ্যাপটা কমিয়ে যে বীজটা পাওয়া যায় সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। তো আমরা যেমন আমাদের আলু, প্রচুর আলু বাইরে থেকে আসছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের কৃষকরা যেভাবে কাজ করছে এবং উইদিন 3 ইয়ার্স আমরা আলুতে স্বয়ম্বর হব। এবং আমরা কোনোদিন ভাবিনি ত্রিপুরাতে পেঁয়াজ হওয়ার কথা। আমরা পেঁয়াজের উপরে গুরুত্ব দিচ্ছি, এবছর আরও বেশি বাড়াবো এবং পেঁয়াজও একটু সময় লাগবে, সেটাও আমরা আত্মনির্ভর পথে যাচ্ছি। ডালে আমরা পিছিয়ে আছি, আমাদের মসুর ডাল আমাদের ত্রিপুরাতে বেশি খায় মানুষ। তো মসুর ডালটা আমাদের গ্যাপ পিরিয়ড, এক মসুর ডাল হতে গেলে আমরা 120 দিন গ্যাপ লাগে। কিন্তু আমি একটা ফসল থেকে একটা ফসল গুরুত্ব তো 120 দিন হয় না, কম হয়। তো সেই জন্য আমরা ডালটা করতে চাই না অনেকে। সেই জন্য আমরা সাহায্য করার জন্য আমাদের স্কিমের মাধ্যমে কৃষকদের আমরা উৎসাহিত করব যাতে তারা ডাল শস্য করে। আমরা এই টার্গেটটা সামনে রেখেই আমরা করছি। আপনারা একটু দেখেছেন একটু আগে, ভাবতে পারেন জম্পুই অর্গানিক ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি কাঞ্চনপুর থেকে এসছে, তার টার্ন ওভার কত? 1,03,00,000 টার্ন ওভার, ইয়ারলি টার্ন ওভার। এখানে এসছে ধলাই থেকে ফার্মার্স প্রডিউসার কোম্পানি সালেমা থেকে এসছে, তার টার্ন ওভার 1.01 crore, অর্থাৎ 1,01,00,000। এরকম এবং ইন অ্যাভারেজ আমাদের এপিওদের টার্ন ওভার হলো 55 লাখ। আমাদের টার্ন ওভার এপিওরা কি করছে? সমস্ত কৃষককে ইনভলভ করছে। এবং আগে কজন এমপিও ছিল? মাত্র 4টা সংস্থা ছিল এমপি। আমরা 59 করেছি, 59টা আমরা রয়েছে। এবং আগে এপিসি ছিল না অর্গ্যানিক আইটেমের উপরে। আমরা সেই জন্য ন্যাচারাল ফার্মিং করছি। মানুষের একটা ধারণা আছে যে ন্যাচারাল ফার্মিং করলে এবং অর্গ্যানিক ফার্মিং করলে প্রোডাকশন কমে যায়। ত্রিপুরাতে দেখছি উল্টো। আমরা অর্গ্যানিক ফার্মিং করে দেখেছি আমাদের আরো প্রোডাকশন বাড়ছে। সুতরাং আমাদের এই যে ক্রাইসিস, একটু আগে বলছে প্রধানমন্ত্রী বলছে যে এক ধরনের রোগ হয়, এই যে হাইব্রিড বিভিন্ন রকম, প্রোডাকশন আবার কমলেও চলবে না, প্রোডাকশন ঠিক রাখতে। আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের কিন্তু প্রোডাক্টিভিটি ভালো, একটু আগে বলছে, কিন্তু আমাদের জমি কম, অনলি 24%। যদি আমাদের জমি থাকতো আমরা সারা ভারতকে দেখাতে পারতাম। আমাদের মতো লেবরিয়াস কৃষক আপনি কোথাও পাবেন না। তারা একদম মনে প্রাণে আন্তরিকভাবে আমাদের ডিপার্টমেন্টে সেই সেক্রেটারি থেকে আরম্ভ করে একদম আপ টু যত যে লেভেলের কর্মচারী থাকুক তারা কিন্তু ভালোভাবে কাজ করছে। এবং আমরা বিশ্বাস যে এবার যে ফলন, আমরা তো বলছি 3টা মাত্র ডিস্ট্রিক্ট আমরা সেলফ সাফিসিয়েন্ট। এই খুব বেশি বৃষ্টি যদি অঘটন না ঘটে এবার কিন্তু ধলাই এবং খোয়াইও আমরা কিন্তু সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাব। আর থাকবে আমাদের উনকোটি আর ধলাই। ওয়েস্টে একটু সময় লাগবে, ওয়েস্টের লোক বেশি, জায়গা কম, বেশিরভাগ শহর। আমি কি করব, আপনারা তো শহরে বসবাস করেন, আপনারা চাষবাস করবেন কোথায়? সেই জন্য আমরা আরবান ফার্মিংয়ের দিকেও গুরুত্ব দিচ্ছি। আরবান ফার্মিং হলে অনেকটা অন্তত অন্য ধরনের ফসল, বিশেষ করে হটি আইটেম যেগুলি সেগুলি করতে পারে। তো আমরা উত্তর ত্রিপুরায় এই টার্গেট নিয়ে এবং আশা করি আমাদের যে লক্ষ্যকে সামনে রেখে উত্তর ত্রিপুরার প্রোডাকশন, এখন আমাদের সেখানকার জেলা পরিষদ তারাও ইন্টারেস্ট দেখাচ্ছে যে আমাদেরকে কৃষি যন্ত্রপাতি দিন, আমরা আরো বেশি করে প্রোডাকশন করাবো। একটা কম্পিটিশন চলছে ডিস্ট্রিক্ট। উনকোটি বলছে আমরা ওদের আগে হব, আবার উত্তর ত্রিপুরা বলছে আমরা হব। সুতরাং আমাদের দপ্তর কৃষি সামগ্রী, আর সবচেয়ে বড় কথা আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কৃষি সামগ্রী যেটা আমরা দিচ্ছি সাবসিডি, কিন্তু দাম তো বেশি। আমরা সাবসিডির টাকা দিচ্ছি যে আমাদের পাওয়ার টিলার আজকে সস্তা হয়ে যাবে, পাওয়ার উইডার সস্তা হবে, ট্রাক্টর সস্তা হবে, এবং একটু আপনার এই সারের মধ্যে ডিএপি এবং ইউরিয়া সস্তা হয়ে যাবে। তো এইটা ভারতবর্ষে কখনো সেন্ট্রাল গভর্নমেন্ট জিএসটি দিয়ে কৃষকদের বেনিফিট দেখানো আমি অন্তত আমার রাজনৈতিক জীবনে দেখিনি। এটা একটা অন্য ধরনের ব্যতিক্রমী। সুতরাং এই যে বলছে, কি বলছে প্রধানমন্ত্রী? প্রথমে বলছে বীজ সে বাজার তক। আপনি প্রোডাকশন বাড়ানোর জন্য বলছে না, শুধু প্রোডাকশন বাড়ালে হবে কি হবে? প্রোডাকশন বাড়ালে সে দাম পেল না, লাভ হবে কি? বীজ সে বাজার তক, বীজে বসালাম এবং বাজার পর্যন্ত প্রোডাকশন নিয়ে পৌঁছে দেওয়া। এটার জন্য সরকার, দেশের প্রধানমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী অনুপ্রেরণায় কিন্তু কৃষকরা অনুপ্রাণিত হচ্ছে। আমি ত্রিপুরা রাজ্যে দেখেছি বহুত লোক ইন্টারেস্টেড ছিল না কৃষিতে, এখন কিন্তু বিভিন্ন মানুষ আসছে এবং শিক্ষিতরা
শিক্ষিত যারা যুবক যুবতী তারা কিন্তু আসছে